হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট এ ওয়ার্ড আর্ট ইন ইন বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি একটা ওয়ার্ড আর্ট এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে যাই। যাওয়ার পরে আমি কোথায় যাব, এখন আমরা সরাসরি চলে যাবো WordArt-এ। WordArt-এ আসার পরে এখন আমরা এখান থেকে কী করবো, আমরা যখন WordArt-এ আসলাম পরে আমরা কোন ধরনের WordArt কিনবো, কি আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের WordArt আছে। আমরা এখান থেকে যে ধরনের প্রয়োজন আমি ধরো এরকম একটা WordArt নিলাম। এখানে কিন্তু WordArt এসে বললো। পরে আমরা এখানে ক্লিক করা WordArt-এর মধ্যে আমি কী লিখবো, আমি ধরো এখানে আমরা এখানে লিখি বেশ। এখন আমি কিন্তু এখানে আমার নামটা লিখে দিলাম। পরে এটা আমরা যখন লিখলাম, লেখার পরে এখন এটা লেখার পরে আমরা কি করতে পারি, এটা আমাদের যেটা আছে এটাকে আমি কিন্তু করতে পারি। এই যে আমাদের যে বর্ডারটা আছে এটাকে আমরা এই যে বর্ডার দিতে পারি। পরে শেপ ফিল, এটা ফিল কীরকম এটা কিন্তু দিতে পারি। পরে শেপ আউটলাইন, আমরা চাইলে শেপের আউটলাইন দিতে পারি। পরে এই শেপের আউটলাইন, ড্যাশ, শেপের উইথ কেমন, এটাগুলো দিতে পারি। পরে আমরা শেপ ইফেক্ট, শেপের কিন্তু বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি কীরকম ইফেক্ট। পরে আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে গ্লো, গ্লো দিতে পারি। দিলে কিন্তু গ্লো হয়ে গেল। গ্লো হওয়ার পরে মানে গ্লো কীরকম দেবে এটা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে আমরা ইফেক্ট দেখলামই। পরে এই যে আমরা চাইলে বর্ডার স্টাইল চেঞ্জও করতে পারি। আমরা যদি বর্ডার স্টাইল চেঞ্জও করতে চাই এখান থেকে করতে পারি। দিলাম, বর্ডার স্টাইল চেঞ্জ হয়ে গেলো। এটা দিলে সুন্দর দেখা যায় না, আমরা করে আগে যেটা ছিল এটাই রাখলাম। তারপরে আমরা এভাবে কিন্তু এটা চেঞ্জ করার বিষয়ে দেখলাম। টেক্সট ফিল আমাদের এতক্ষণ এই যে ভিতরে ব্যাকগ্রাউন্ডটা বিষয় দেখছি। এখন আমি দেখব টেক্সট ফিল। এই টেক্সট ফিল দ্বারা আমাদের বোঝাই কি, আমাদের টেক্সটের মধ্যে আমাদের এখানে যদি টেক্সট থাকে, এই যে আমাদের প্রথমে আমার টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। আমার সিলেক্ট করে পরে কাজটা করতে হবে। এই যে আমি দ্বারা প্রথমে পুরো টেক্সটটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই টেক্সটের মধ্যে কীরকম কালার মালার দিব এগুলো আমি এখান থেকে দিতে পারি। আগে তো আমরা দেখছিলাম দ্বারা, মানে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ভিতরে এটা দ্বারা, কিন্তু এখন আমরা দেখতেছি কি দ্বারা, আমাদের টেক্সট দ্বারা। মানে এই যে আমাদের এটা এই টেক্সটটা কিন্তু হয়ে গেল। পরে আউটলাইন, এটা আউটলাইন কীরকম কালার দিব, এটা কিন্তু আউটলাইনে কালার দিতে পারি। আমরা দ্বারা লাইনে জাস্ট একটা কালার দিয়ে তোমাদের বিষয়ে দেখালাম। পরে দ্বারা ট্রান্সফর্ম এলাকায় এই যে ট্রান্সফর্ম দিতে পারি। এই যে আমাদের ট্রান্সফর্ম দিলে সুন্দর দেখা যায় না, গ্লো দিতে পারি। কীরকম গ্লো দিব, পরে আমরা চাইলে এখানে ক্লিক করে আবার এখানে রিফ্লেকশনের মধ্যে এরকম রিফ্লেকশন দিতে পারি। পরে এটা আমরা আমাদের এই বিষয়গুলো একটু পরে দেখবো, এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবো। পরে আমরা আমাদের এখান থেকে দেওয়া আছে কি, এই যে বিষয়গুলো আমরা হয়ে আছে ডিজেবল, এগুলো আমরা একটু পরে দেখবো। পরে হাইট, এই যে হাইট উইথ কমাতে বাড়াতে পারি। এই যে উইথ কীরকম, এই যে উইথ কিন্তু কমাতে বাড়াতে পারি এগুলো। পরে এডিট শেপ, পরে চেঞ্জ শেপ, এই যে চেঞ্জ শেপের মধ্যে আমরা চাইলে এই যে শেপ চেঞ্জ করতে পারি। শেপ চেঞ্জ এই যে আমার এরকম কিন্তু এই যে এরকম শেপ চেঞ্জ দিয়েছে। পরে আমরা আন্ডার দিই, আন্ডার দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট বক্স, এটা আমি একটু পরে দেখছি। পরে এই যে দেওয়া আছে কি, এই যে এরকম একটা মানে যে আমাদের একটা টেক্সট বক্সের বিষয়টা আমরা একটা দিকে দেখে নেই। আমি ধর একটা এরকম টেক্সট বক্স তৈরি করলাম, ঠিক আছে। টেক্সট বক্সটা তৈরি করার পর টেক্সট বক্সের বিষয় দেখি, এর মধ্যে আমি ধর আমাদের কিছু লিখতে পারি। আমি ধর আমার নাম লিখলাম, লিখে এখন আমি ধরো নিচে পরে এই যে আমাদের এরকম কিছু আমার চাইলে লিখতে পারি টেক্সট বক্সে কোনো লেখা লিখতে পারি। পরে টেক্সট বক্সে সে ফিল যা প্রয়োজন এগুলা। পরে আমরা চাইলে টেক্সট বক্সের মধ্যে পিকচার, আমি কি অনলাইন পিকচার নাকি আমরা কিসের পিকচার দিব, আমি ধরো অনলাইন থেকে নাকি আমাদের ফাইল থেকে কম্পিউটারে, তো আমি ধরো অনলাইন থেকে একটা পিকচার দিই। আমি জাস্ট তোমাদের বিষয়ে দেখানোর জন্য এখান থেকে আমি ধরো কিসের পিকচার, আমি ধরো একটা বেলুনের পিকচার দিলাম। এখন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু বেলুনের বিভিন্ন পিকচার চলে আসে, অভাব নাই। এর মধ্যে থেকে আমাদের যেই পিকচারটার প্রয়োজন, যে পিকচারটা মানে আমাদের ভালো লাগছে সেই পিকচারটা আমরা ক্লিক করবো। আমি ধরো এই পিকচারটা নিলাম,
এখন নেওয়ার পর আমি যদি এখন ইনসার্ট দিই, ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা চলে আসবে এই টেক্সট বক্সের মধ্যে। এই যে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড অনুসারে পিকচারটা চলে আসবে। তা আমরা একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। তো এখন আমার কিন্তু এটা আসতেছে না, না আসলে আমি ধরো অন্য একটা পিকচার দেই। এখন আমাদের এটা না আসলে আমি ধরো অন্য একটা পিকচার দেই, পিকচারে ক্লিক করা। এখন আমি ধরো এই যে আমি ধরো অন্য একটা পিকচার দিয়ে বিষয় দেখি। আমি ধরো অফলাইন থেকে আমাদের নিজেদের মতো একটা পিকচার দেই। এর মধ্যে থেকে আমি ধরো কোন পিকচার, এই যে বিভিন্ন পিকচার আছে, এর মধ্যে থেকে আমি ধরো কোন পিকচার, আমি ধরো এই যে এরকম একটা পিকচার দিলাম, পরে ইনসার্ট দিলে কিন্তু পিকচারটা এটার মধ্যে চলে আসলো। তো এই পিকচার মানে কোনো সমস্যা ছিল, সেজন্য এরকম। পরে আমাদের দ্বারা এই পিকচারটা ভালো লাগছে না, আমি ধরো একটা কালার দিয়ে দিই। পিকচারটা দিলে লেখাগুলো বোঝা যায় না। পরে আউটলাইন, শেপের আউটলাইনে আমরা কালার মালার দিতে পারি। শেপের আউটলাইনে কি কালার দিব, আমি ধরো কোনো একটা কালার দিলাম। একটা কালার দিলেই চলো, আমাদের একটা কালার দেওয়া যখন দিলাম, দেওয়ার পরে উইথ, তবে আউটলাইনে উইথ কমাতে বাড়াতে পারি, যে উইথ দিতে পারি। বেশি উইথটা কমে কিন্তু বেশি বড় হয়ে গেছে, আমাদের একটু ছোটো হলে ভালো হতো। আমি ধরো এটুকু রাখলাম। এখন আমি আমাদের উইথটা চেঞ্জ করলাম। উইথ চেঞ্জ করার পরে আমরা এই যে ওয়ার্ড আর্টের মধ্যে আমরা কোনো ওয়ার্ড আর্টের বিষয় করতে পারি। আমি এর জন্য আমি এই লেখাগুলো সিলেক্ট করে পরে করতে হবে। এই যে কীরকম ওয়ার্ড আর্ট দিব, বিভিন্ন ওয়ার্ড আর্ট আছে, অভাব নয়। এটা দিলে এরকম পরে টেক্সটের ফিল দিতে পারি, ভার্টেক্সের কালার, এই যে আউটলাইনের কালার, পরে টেক্সটের ইফেক্ট এই যেগুলো দিতে পারি। আমি ধরো টেক্সটটা একটু যদি বড় করে নিই, এই যে হোম মেল থেকে একটু বড় করে নিলে বিষয়টা একটু সুবিধা হবে আমার জন্য। আমাদের জন্য একটু বড় করে নিতে পারি। এই যে ধর একটু বড় করে দিলাম, এখন আমাদের বোঝা যাচ্ছে যে লেখাটা আছে, কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা যে দেখছি এটা কিন্তু বোঝা যায় না লেখাটা আছে। একটু বড় করে নিলে বিষয়টা স্পষ্ট দেখা যায়। পরে আমরা এই যেগুলা বিষয় ট্রান্সফরমেশন, এগুলো আমরা এই যে ডিরেকশন, এই যে রিফ্লেকশনের মধ্যে এই যে বিষয়গুলো কিন্তু আমরা এই লেখার মধ্যে দিতে পারি। পরে যে এখানেও দেওয়া আছে এই যে রিফ্লেকশনের মধ্যে এই যে এখানে যদি রিফ্লেকশন দিতে চাই, এই বিষয়গুলো আমরা সেট করতে পারি একটার মধ্যে। পরে আমরা এটা দেখার পর আমি ধরো কোনো শেপ ইউজ করতে চাই, তো সেজন্য আমি এখানে শেপ ইউজ করতে চাইলে আমি ধরো এখানে দিলাম কি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শেপ আছে। এর মধ্যে আমি ধরো এই শেপ, কারণ আমাদের যে শেপ প্রয়োজন, এই যে এখানে ক্লিক করলে আরও শেপ চলে আসছে। আমি তার মধ্যে এই শেপ নিলাম, একটা শেপ নিলে আমি তোমাদেরকে জাস্ট কাজটা দেখাবো। এর আমার ধরো এই শেপটা নিলাম, নেওয়ার পরে মাউসের ডান বাটনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এই শেপের মধ্যে আমি ধরো কিছু লিখলাম। পরে এই কাজটা প্রয়োজন লাগবে এই লেখাগুলা শেপের মধ্যে, এগুলো আমি ধরো কিছু লিখলাম, ঠিক আছে। আমি যে লিখলাম, লেখার পরে এখন আমি কি করব, পরে আমি এই লেখাটার মধ্যে এখন আমি ধরো এই শেপটা, প্রথমে এই শেপের কাজটা দেখি, টেক্সট বক্সে দেখছি শেপ চেঞ্জ করতে পারি। পরে আমাদের শেপের পয়েন্টগুলা কীরকম হবে এই চেঞ্জ করতে পারি পয়েন্টগুলা। পরে আমার আরেকটা আছে শেপ চেঞ্জ, তো এর মধ্যে থেকে আমি কিন্তু শেপের টাইপটা চেঞ্জ করতে পারি। এই যে বিভিন্ন শেপ দেওয়া আছে, এখান থেকে আমি যে শেপ প্রয়োজন আমি এটা নিব, এটা দিলে শেপের টাইপ চেঞ্জ হচ্ছে। আর পয়েন্টেরটা তো দেখছি। পরে আমরা দেওয়া আছে কি এগুলা, পরে শেপের ফিল কীরকম দিতে পারি। শেপের ফিল আমি ধরো এরকম দিলাম, শেপের ফিল চেঞ্জ হয়েছে। শেপ আউটলাইন কীরকম, এরকম এই যে শেপের আউটলাইন। পরে ড্যাশ উইথ, মানে ড্যাশ কীরকম, এটা কিন্তু মানে উইথ দেওয়ার পরে ড্যাশ আমরা দিতে পারি, আমি ড্যাশ দিব না। পরে ইফেক্ট কীরকম, এই সফট ইফেক্ট, এই যেগুলো আমি কিন্তু করতে পারি। পরে আমাদের কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে টেক্সটের ফিল কীরকম এটা দিতে পারি। পরে আমরা এই যেগুলো দিতে পারি, এই যে বিষয়গুলো আমরা একটু করতে পারি। আউটলাইন কীরকম, টেক্সটের কীরকম, এই যে লেবেল এই যেগুলো কীরকম, এই যে আমরা কিন্তু এগুলো একটু দিতে পারি। এই যে টেক্সট ইফেক্ট, এই যেগুলো আমরা এর মধ্যে কিন্তু বিষয়টা সেট করতে পারি। এখন আমাদের আসল বিষয়, এই যে এখন আমরা আমাদের এই বিষয়গুলো কি অ্যারাউন্ড আর আমাদের সাইজ, এই সাইজের বিষয়টা আমি দেখছি, আমি তো একবার দেখাই দিব। আমরা প্রথমে অ্যারাউন্ডের বিষয়ে দেখি। তো অ্যারাউন্ডের বিষয়টা মূলত কি, আমি ধরো কী করলাম, এই টেক্সট বক্সটাকে আমি ধরো একটু ছোটো করি। এই টেক্সট বক্সটাকে ধরো আমি একটু ছোটো করে, এখন আমি ধরো এই টেক্সট বক্সটা বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোটো করলাম। ব্যাস এই টেক্সট বক্সের টান দিয়ে আমি ধরো এটার এখানে রাখলাম, ঠিক আছে। এটা রাখার পরে এখন আমি যদি এখন দিই স্যান্ড ব্যাকওয়ার্ড, তাহলে কিন্তু এই স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে উপরের শেপটা নিচে শেপটা উপরে। আবার আমি যদি এখানে দিই কি ব্রিং টু, আমাদের স্যান্ড ব্যাকওয়ার্ডটা আমি যদি এখানে ব্রিং ফ্রন্ট দিই, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে মানে বিষয়টা আমি সুন্দরভাবে বুঝাই। আমি যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, দেওয়ার পরে তো বিষয়টা করার আগে এখন আমি কি করব, আমি প্রথমে শেপটা একটু ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে।
সিলেক্ট করে এখন আমি এটা বুঝাই। এখন আমি এখানে যখন শেপটার মধ্যে ক্লিক করলাম, করার পরে এই শেপটার মধ্যে এখন দেওয়া আছে স্যান্ড ব্যাকওয়ার্ড। আমি যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দেই, তখন স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে। পরে আমি যদি ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে, উল্টা হবে। আবার আমি যদি এখানে দেই স্যান্ড টু ব্যাক, তাহলে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে। আবার আমি যদি ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে উপরের শেপটা নিচে, নিচের শেপটা উপরে। পরে এভাবে কিন্তু বিষয়টা কাজ করে। পরে সিলেকশন প্যানের মধ্যে কি আমাদের সিলেকশন প্যানের বিষয়টা কি বলতো, তো সিলেকশন প্যানের বিষয়টা কিন্তু এই যে এরকম, এই যে আমাদের যেমন এই যে আমাদের এই যে এখানে যেটা আছে, এটা আমি যদি ক্লিক করি, এই যে এরকম চোখের মধ্যে ক্লিক করা, এটা হাইড হয়ে গেছে, আবার ক্লিক করা এসে পড়ছে, শো করছে। পরে আমি যদি আবার শো দিয়ে শো করবে, আর হাইড দিয়ে সবগুলো হাইড হয়ে যাবে। এই শো অল, হাইড অল, এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি। পরে আমি ধরে কি করি, এটা আমাদের এটা কি, এই যে এটা যেটা আছে, এই যে আমরা যেটা ক্লিক করবো সিলেক্ট হবে। এখন আমি ধরো এই যে রেক্টাঙ্গেল আমাদের যেটা আছে, এটা আমি ধরো উপরে নিয়ে আসবো, ওই শেপটায় উপরে নিয়ে আসলে উপরে এসে বসছে, এটা দিলে আবার নিচে এসে পড়বে। মানে এই বিষয়গুলো আমার এক একটা ধরনের, এই বিষয়গুলো আমি করতে পারি। এটা আবার ক্লোজ করে দিলাম, ব্যাস। পরে ফরম্যাটে আমরা আসলাম, ফরম্যাটে আসার পরে অ্যালাইন, অ্যালাইনের বিষয়টা কি, অ্যালাইনের আগে এই দুইটা শেপ, আমরা যে দুইটা শেপ অ্যালাইন করবো, সেই দুইটা শেপ কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, তাহলে আমাদের নয়তো আমাদের অ্যালাইন কাজটা হবে না। ক্লিক করে এখন আমি ধরো অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, আমি এখন আমাদের অ্যালাইন লেফট দিলে এই যে বাম দিকে চলে আসছে এই শেপটা বাম দিকে, আর আমাদের যদি সেন্টার মধ্যেখানে রাইট বা ডান দিকে, আর আমি যদি টপ দেই উপরে, টপ দিলে উপরে। পরে আমি যদি এই যে মিডিল দেই, তাহলে মাঝখানে, বটন দিলে নিচে, আর আমি যদি এখানে এই যে বটনে পড়া নাই, পরে এটা আমার দেওয়ার পরে গ্রুপ কি, গ্রুপে যদি ক্লিক করি, এখন আমাদের কিন্তু দুইটা লেখা, দুইটা শেপ একসাথে গ্রুপ হয়ে গেছে, দুইটা একসাথে লড়াচড়া করে। কিন্তু আনগ্রুপ যদি করে দেই, তাহলে কিন্তু আমাদের এর উল্টা কাজ করবে। এই যে আমাদের কিন্তু এই যে আমাদের এখন কিন্তু দুইটা শেপ একসাথে লড়াচড়া করে না, আলাদা হয়ে গেছে। রুটেটের মধ্যে এই যে আমার রুটেট, এই যে আমরা এই যে রুটেট এরকম রাইট লেফট ভার্টিক্যাল হরিজন্টাল, এই বিষয়গুলা। আর আমি যদি এই যে হাইট উইথের বিষয়টা আমি দেখছি, তবুও বলছি আমি আবার একটু দেখাই দিব। এই যে হাইট দিলে হাইটটা বাড়বে, এটা আমাদের পরে এই যে এরকম হাইট উইথ বাড়াইতে পারি, এই যে উইথ দিলে উইথটা কিন্তু বাড়তেছে। এভাবে কিন্তু এই বিষয়গুলো কাজ করে। আমি তোমাদের এই যে আমাদের এই যে এখান থেকে আমাদের যেই ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি কীভাবে একটা ওয়ার্ড আর্ট, এই টোটাল বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চাইলে কাজটা করতে পারি, এবং আমরা খুব সহজেই ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি একটা ওয়ার্ড আর্ট আমি সেক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।